নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ের পরবর্তী অংশ। ভগবান বলিতেছেন, যো হন্ত সুখহন্তরারামস্থথান্ত জ্যোতিরেব স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতধিগচ্ছতি। অর্থাৎ যিনি আত্মাতেই সুখী, আত্মাতেই বিশ্রাম গ্রহণ করেন এবং যিনি আত্মজ্যোতি সম্পন্ন, সেই যোগী ব্রহ্মভূত হইয়া ব্রহ্মনির্বাণ লাভ করেন। কামের যে আকর্ষণ, তাহা হইতেও আরও বড় কিছুর প্রয়োজন। তাহা কি? তাহা হইল শ্রী ভগবান, তাহা হইল শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব বা শ্রী ভগবানকে ভালোবাসিতে পারলে কামের উত্তেজনা ক্রোধের উত্তেজনা কমিয়া যায়। বলা হয়, গুরুপদে মোর প্রেম ভক্তি হল না মোর হবার কালে। ছোটবেলা হইতেই যাহা শ্রী গুরুপদে বা শ্রী ভগবৎচরণে প্রেম উপজাত হয়, তিনি কামের হাত হইতে রক্ষা পাইয়া যান। এই প্রেম ধীরে ধীরে সাধককে বা সাধিকাকে নিজের দিকে আকর্ষণ করিয়া লয়। বহির্মুখী চিত্তবৃত্তিকে অন্তর্মুখী করিয়া অন্তরে আত্মারূপে শ্রী ভগবানের চিরসান্নিধ্য লাভ করায়। ইহাকেই ব্রহ্ম নির্বাণ বলা হইয়াছে। অন্তঃসুখ শব্দের অর্থ আত্মাতেই যিনি সুখ পান, বিষয়ভোগে নয়। অন্তরারাম, আত্মাতেই তিনি বিশ্রাম গ্রহণ করেন। তাহার বিশ্রামের জন্য নরম শয্যার প্রয়োজন পড়ে না। আত্মজ্যোতি, আত্মার আলোতেই তাহার হৃদয় আলোকিত। আলোর সহিত অন্ধকারের পার্থক্য হইল, অন্ধকারে সংশয়ের জন্ম দেয়, কিন্তু আলোর নিকট সংশয় থাকিতে পারে না। আত্মজ্যোতি সম্পন্ন সাধকের হৃদয় আলোকিত থাকার সেখানে কোনো সংশয় থাকে না। উপনিষদ বলিয়াছেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যতে সর্বসংশয়া। কামক্রোধের দুর্লঙ্ঘ বাধা অতিক্রম করিতে পারিলে এই অমৃতময় অবস্থা লাভ হয়। লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয় হীনকল্মষা ছিন্ন দৈধা যতাত্রাণ সর্বভূত হিতে রতা। অর্থাৎ নিষ্পাপ সংশয়শূন্য সংযত চিত্ত সর্বভূতের হিতে রত ঋষিগণ ব্রহ্মনির্বাণ প্রাপ্ত হন। ঋষয় ঋষিগণ, ঋষি শব্দের অর্থ সত্যদ্রষ্টা, যাহারা সত্যকে দর্শন করিয়াছেন, সত্যকে জানিয়াছেন। শুধু তাহাই নহে, সত্যকে দর্শন করিয়াছিলেন। সত্যকে দর্শন করিয়াছেন অর্থে সত্যকে হৃদয়ে লাভ করিয়াছেন। সত্যকে লাভ করিয়া তাহার সত্যস্বরূপ হইয়াছেন। এইরূপ কে হইতে পারেন? তাহার উত্তর, যিনি হীনকল্মষ, অর্থাৎ যাহার পাপ নষ্ট হইয়া গিয়াছে। হীনকল্মষ শব্দটিকে ঋষি শব্দের বিশেষণ হিসেবে ব্যবহার করা হইয়াছে। কল্মষ শব্দের অর্থ পাপ। সংসারের প্রতি আসক্তিকে পাপ বলে। সংসারের প্রতি আসক্তি মানুষকে দুঃখ সমুদ্রে নিমজ্জিত করে। যাহা মানুষকে দুঃখ দান করে তাহাই পাপ। এই সংসারের প্রতি আসক্তি থাকিলে ভগবানকে লাভ করা যায় না। সংসারের প্রতি আসক্তি যাহাদের সম্পূর্ণরূপে দূর হইয়াছে এবং শ্রী ভগবানের প্রতি অনুরাগ এবং আকর্ষণ জাগিয়াছে, তাহারাই সত্য দর্শন করিতে পারেন। এখানে সংসারের প্রতি আসক্তি বলিতে উপস্থ ইন্দ্রিয়ের প্রস্রাবের দ্বার, সুখ জিহ্বা ইন্দ্রিয়ের সুখ প্রভৃতি ইন্দ্রিয়জ সুখ, মান সম্মান লাভের প্রতি টান, স্বর্গাদি পারলৌকিক সুখ সবকিছুকেই বুঝাইতে হইবে। এই সব সুখের আশা যাহারা ত্যাগ করিয়াছেন এবং শ্রী ভগবানের চরণে ভক্তিলাভ করিয়াছেন, তাহারাই ঋষি পদবাচ্য। ঋষি শব্দের অপর বিশেষণটি হইল ছিন্ন দ্বৈধা, অর্থাৎ যাহাদের সমস্ত সংশয় দূর হইয়াছে। সত্যকে দর্শন করিতে পারিলে তবেই সমস্ত সংশয় দূর হয়। শুধু কাহারও নিকট হইতে জানিলে সংশয় দূর হয় না, ইহা সাধন সাপেক্ষ। সাধনা করিয়া চিত্তশুদ্ধি হইলে তবেই সত্য দর্শন হয়। নতুবা সত্য লইয়া কেবল আলোচনাই করা যাইতে পারে, যাহাকে আর্ম চেয়ার থিওরিজিং বলে, কিন্তু হৃদয়ের সংশয় দূর হয় না, আত্মজ্যোতি লাভ হয় না। তাই গীতা শব্দের পিছনে না ছুটিয়া বস্তুলাভের জন্য উদ্যোগী হইতে উপদেশ দিয়াছেন।
ঋষি শব্দের অপর বিশেষণটি হইল যথাত্মন, ইহার অর্থ সংযত চিত্ত। সাধকগণকে সর্বদা সাবধান থাকিতে হয়, কারণ ছিদ্রান্বেষী আসক্তি সকল সর্বদাই তৎপর থাকে সাধককে চিত্তকে অধিকার করিবার জন্য। সুযোগ পাইলেই তাহারা সাধকের চিত্ত অধিকার করিয়া তাহাকে পুনরায় সংসার পঙ্কে নিমজ্জিত করে। প্রথমে এই আসক্তি সকল বিন্দু আকারে প্রবেশ করে, পরে তাহা সমুদ্র আকারে পরিণত হয়। আসক্তি বা মায়া কিছুতেই তাহার অধিকার ছাড়িতে চায় না। আসক্তি বা মায়া যখন দেখে সাধক একান্তভাবেই শ্রী ভগবানের উপর নির্ভরশীল, শ্রী গুরুচরণে সম্পূর্ণ শরণাগত, তখন সে পথ ছাড়িয়া দেয়। ঋষি শব্দের আরেকটি বিশেষণ হইল সর্বভূত হিতেই রত, অর্থাৎ সর্বজীবের কল্যাণে রত। সাধু শব্দের অর্থই হইল যিনি সর্বজীবের কল্যাণ করেন। ঋষিগণ শরীরের সীমাবদ্ধতার কারণে শারীরিকভাবে না পারিলেও মানসিকভাবে সর্বজীবের কল্যাণ করেন। সাধুগণ সত্য সংকল্প হন, তাহারা নিজেদের সুখ সর্বতোভাবে ত্যাগ করেন বলিয়া তাহাদের মনে পরের কল্যাণের জন্য কোনো সংকল্প উদিত হইলে শ্রী ভগবান সঙ্গে সঙ্গে তাহা পূরণ করেন। ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত আছে যে ঋষিগণ জীবের কল্যাণার্থে নিজেদের প্রাণের মায়া পর্যন্ত ত্যাগ করিয়াছেন। দধিচির দেহত্যাগ দুই ব্রহ্মাস্ত্রের মধ্যে দাঁড়াইয়া নারদ ঋষির বিশ্বকে রক্ষা করিবার ঘটনা ইহা দৃষ্টান্ত। সর্বভূত হিতেই রত কথার আরও একটি গূঢ় রহস্য আছে। সর্বাং ভূ অর্থাৎ যিনি সব হইয়াছেন। শ্রী ভগবান তাহাকে হি শব্দে প্রাপ্ত করিতে যিনি রত বা চেষ্টাপরায়ণ, তিনি সর্বভূতে হিতেই রত। এখানে সর্বভূত শব্দের অর্থ হইল শ্রী ভগবান, হিতে শব্দের অর্থ হইল লাভ করিতে, রত শব্দের অর্থ যত্নপরায়ণ। কাম ক্রোধ বিযুক্তানাং যতীনাং যজত চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিত্তান নাম। কাম ক্রোধরহিত সংযত চিত্ত ও আত্মজ্ঞ জ্যোতিগণের জীবিতকালে ও মৃত্যুর পরে উভয় অবস্থাতে ব্রহ্মনির্বাণ বর্তমান থাকে। এই শ্লোকে শ্রী ভগবান কাম ক্রোধ হইতে দূরে থাকিবার কথা বলিতেছেন। কাম সংসারের কারণ, ক্রোধ নরকের কারণ। এই দুইটি হইতে নিজেকে মুক্ত রাখিয়া যিনি সংসারে বাস করিতেছেন, তিনি তো শ্রী ভগবানের চরণেই বাস করিতেছেন। শ্লোকে অভিধ শব্দের প্রয়োগের দ্বারা শ্রী ভগবান পরিষ্কার করিয়া বলিলেন, কাম এবং ক্রোধ হইতে বিযুক্ত সংযত পুরুষ জীবিত অবস্থাতে এবং দেহান্তের পর উভয় সময়ই ব্রহ্মেই অবস্থান করেন। অভিত শব্দের অর্থ উভয় অবস্থাতে, তাই জীবনমুক্তাবস্থা গীতায় শ্রী ভগবান কর্তৃক স্বীকৃত, অর্থাৎ এই জীবনেই শ্রী ভগবানকে লাভ করা যায়। আত্মজ্ঞ পুরুষ জীবিতকালেই ব্রহ্মনির্বাণ লাভ করেন। এই অবস্থা লাভ যদিও খুবই কঠিন, কিন্তু ইহা অসম্ভব নয়, তাহাই পরবর্তী দুইটি শ্লোকে শ্রী ভগবান বলিতেছেন। অভিত শব্দের আরেকটি অর্থ সর্বত, অর্থাৎ সব দিকে। যিনি আত্মাকে জানিয়াছেন তাহার সর্বদিকে শ্রী ভগবান বিরাজ করেন। আমার শ্রী গুরুদেবকে কেহ জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি শ্রী ভগবান দেখিয়াছেন? শ্রী গুরুদেব উত্তর দিয়াছিলেন, শ্রী ভগবান আমার চারিদিকে বিরাজ করিতেছেন। স্পর্শান ক্রীতা বহির্বাজনশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণা প্রাণৌ সমৌ কৃত্তা নাশাভ্যন্তর চারিণ। যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনির্মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধা যঃ সদা মুক্ত এব স। অর্থাৎ বাহ্য বিষয়সমূহকে বহিষ্কৃত করিয়া এবং চক্ষুকে ভূদয়ের মধ্যেই স্থাপন করিয়া নাসিকার অভ্যন্তরে বিচরণশীল প্রাণ ও অপানবায়ুকে স্থির করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করিয়া মোক্ষপরায়ণ এবং ইচ্ছা ভয় ও ক্রোধরহিত হইয়া যিনি মননশীল হন, তিনিই সর্বকালেই মুক্ত। মোক্ষপরায়ণ শব্দের অর্থ যিনি শ্রী ভগবানকে লাভ করাকেই জীবনের লক্ষ্য স্থির করিয়াছেন। স্পর্শান কৃত্তা বহির্বাহ্যন অর্থাৎ বাহিরের বিষয়সমূহকে বাহিরে পরিত্যাগ করিয়া, অর্থাৎ অন্তর্মুখী হইয়া।
শ্রী ভগবান অন্তর্মুখী সাধনের সংকেত দিতেছেন। ষষ্ঠ অধ্যায়ে এই সাধনা বিস্তৃত রূপে বলিবেন। প্রথমে ইন্দ্রিয় মন বুদ্ধি বাহিরের বিষয় হইতে সরাইয়া আনিয়া অন্তর্মুখী করিতে হইবে। মনের বাহিরের বিষয়ভোগের প্রবণতা থাকিলে তাহা কিছুতেই সম্ভব নয়। তাই নিষ্কাম কর্ম করিবার উপদেশ। বিগত ইচ্ছা ভয় ক্রোধা কথাটির অর্থ যিনি ইচ্ছা ভয় ক্রোধ ত্যাগ করিয়াছেন। ইচ্ছা ত্যাগ অর্থে বিষয়ভোগ বা সুখের ইচ্ছা ত্যাগ। এই ত্যাগেই যোগের প্রাণ। ভয় অর্থে ভবিষ্যতের চিন্তা। সাধককে ভবিষ্যতের চিন্তা ত্যাগ করিতে হয়। বলা হয়, সমুদ্রে পাতিয়াছি শয্যা, শিশিরে কিবা ভয়। বলা হইয়াছে, গ্রেটেস্ট রিওয়ার্ড ডিম্যান্ডস গ্রেটেস্ট স্যাক্রিফাইস। সূর্যকে লাভ করিতে হইলে অনেক তারাকে ত্যাগ করিতে হয়। অনেক তারাকে হারাইয়া পরে দেখা যায় সূর্য সাধকের সাথী হইয়াছেন। ক্রোধ অর্থে না পাওয়ার দুঃখজনিত চিত্তের ক্ষোভ। একই সময়ে অন্যকে বিষয়সুখে লিপ্ত দেখিয়া এবং নিজের হৃদয়ের শূন্যতা দর্শন করিয়া চিত্তের মধ্যে যে কোপন ভাব, তাহা ক্রোধ। মহাপুরুষদের জীবন দৃষ্টান্ত স্মরণ এবং ভগবদ্বাক্য অবলম্বন করিয়া চিত্তের এই কোপন ভাবকে পরিত্যাগ করিতে হয়। এইরূপে ইচ্ছা ভয় ক্রোধ রূপ চিত্তের ক্ষোভ সকলকে শান্ত করিয়া সাধক অন্তর্মুখী সাধনে আত্মনিয়োগ করিবেন। এই সময় শ্রী গুরুদেবের উপবিষ্ট পথে চক্ষুটিকে দুইটি ভ্রূর মাঝখানে স্থির করিয়া আত্মধ্যানে তন্ময় হইবেন। এই সময় চিত্ত যে পরিমাণে শান্ত হইতে থাকিবে, সেই পরিমাণে নিঃশ্বাস প্রশ্বাস বায়ুও মৃদু হইতে থাকিবে। পরিশেষে তাহা বাহিরে না আসিয়া নাসিকার অভ্যন্তরেই বিচরণ করিতে থাকিবে। এইরূপ শান্তবৃত্তি সম্পন্ন সাধুকে শ্রী ভগবান মুক্তই বলিয়াছেন। ভোক্তারং জগৎ পয়সাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি। আমাকে যজ্ঞ ও তপস্যা সকলের ভোক্তা, সর্বলোকের নিয়ন্তা ও সর্বজীবের সুহৃদ জানিয়া সেই পুরুষ শান্তি লাভ করেন। এইভাবে ধ্যান করিতে করিতে সাধক তাহার হৃদয়ে মন্দিরে শ্রী ভগবানকে দর্শন করেন। তখন শ্রী ভগবানের প্রতি তিনি তীব্র আকর্ষণ ও অনুরাগ অনুভব করেন। এই ভক্তির দ্বারা শ্রী ভগবান প্রসন্ন হইয়া সাধকের অন্তরে এই জ্ঞান প্রবিষ্ট করিয়া দেন, তিনি কে এবং কেমন। তখন সাধক দেখিতে পান শ্রী ভগবানই সমস্ত নিষ্কাম কর্মযোগের গন্তব্যস্থল। সাধক শ্রী ভগবানের অনুগ্রহে অনুভব করেন শ্রী ভগবান সর্বজীবের নিরপেক্ষ উপকারী। সমস্ত জগৎ তাঁহার প্রেমেই বাঁধা পড়িয়া নিজ নিজ কর্ম করিয়া চলিয়াছে। তিনি সকলের মহান ঈশ্বর। সূর্য তাহার প্রেমের আকর্ষণে উদিত হইতেছে, অস্ত যাইতেছে, বায়ু প্রবাহিত হইতেছে, পাখি ডাকিতেছে। তাহার প্রেমের ছন্দ জগৎ রূপ ধারণ করিয়া তরঙ্গায়িত হইতেছে। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ শ্রী ভগবানের অনুগ্রহে এই অবস্থা লাভ করিয়া তাহার সাধন দিনলিপির শেষে লিখিতেছেন, প্রভু এক, বিশ্ব রচয়িতা, বিশ্বকর্তা, বিশ্বপ্রকাশক এক। জগতের প্রত্যেক কার্যের কর্তা তিনি স্বয়ং এক। প্রত্যেক জীবের প্রত্যেক কার্য, প্রত্যেক চিন্তা, জগতের প্রত্যেক ঘটনা অনন্ত জগতের সহিত সম্বন্ধ, অকাট্যভাবে সম্বন্ধযুক্ত হইয়া আছে। অনন্ত জগৎ সেই একটি ঘটনা উৎপাদন করিবার জন্য অনন্ত হস্তে অনন্তকাল হইতে অনন্ত প্রয়োজন আয়োজন করিতেছে। এই যে পক্ষীটি ডাকিয়া উঠিল, এই ব্যাপারে এই মুহূর্তে এই স্থানে উৎপাদন করিবার জন্য ব্রহ্মাদি তৃণ পর্যন্ত সমগ্র ব্রহ্মাণ্ড ব্যস্ত। সকলে ইহার দাস হইয়া এই নিমিত্ত অনন্ত বলিয়া হরণ করিতেছে। ইহার নিমিত্ত পবন বহমান হইতেছে, ইহার নিমিত্ত চন্দ্র সূর্য উদয় হইতেছে। সাক্ষাৎ সম্বন্ধে স্বয়ং জগৎপতি ইহার কর্তা। আর কে আছে যে ইহার দাসত্ব স্বীকার করিতে কুণ্ঠিত হইবে? ধন্য জগৎপতে, তোমার ইচ্ছা পূর্ণ হোক। সাধক এই অবস্থা লাভ করিয়া শান্তি লাভ করেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায় ও সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ের এখানেই সমাপ্তি। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা,
আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।